বর্তমান কিছু দেশের মেয়েরা বাদান বোরখা পরে পরে বাদান শয়তানি করে, কথা কয় না। রাস্তা দিয়ে এখন যখন যাই মাঝে মধ্যে কিছু মিয়া দেখতে পাই আলতা রাঙা পায়, হিল আলতা রাঙা পায়, আবার নুপুর পরে আছে, হায় আলতা রাঙা পায়, আবার নুপুর পরে আছে, বোরখা পরা মিয়া আমায় পাগল করে আছে। আমি কই ভালো করে আছে না, একটু জোর কর। আমি আবার বোরখার পক্ষে বাদান গান লেখছি, গজল লেখছি। হিল জুতা পায়, আবার মোজা লাগাইছে, হিল জুতা পায়, মোজা লাগাইছে, বোরখা পরা মেয়ে আল্লাহর হুকুম মেনেছে, বোরখা পরা মেয়ে নবীর তরিকে মেনেছে, হায় হায় বোরখা পরা মেয়ে আল্লাহর হুকুম মেনেছে। জোর কর মারহাবা। ওই মনক মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগিতে মোল্লা তুমি খাও দিয়ে কোন বিদেনে রে। ডিম তুই খাইস নাই? হ্যাঁ, তুই ডিম না খালি কত মোটা হয়েছিস? খালি মোল্লারা খাইছে। চাটনি মাটনি মোল্লা রে মোল্লা, গরো বাড়ি বাড়ি হিন্দু গোছের মিষ্টি খাওয়া, কোন সরাই রায় জারি রে। কোন সরাই জারি আছে? তুই আমার কাছে জেলের মধ্যে তো সরা দেখা দি। এই মমতাজ মুসলমানে গালি দিছে, রসুল বলেছে এখানে তো ওলামাই কুফরান যারা আলেমদেরকে গালি দেয় তারা কাফেরের কাতারে দাঁড়াবি। নাউজুবিল্লাহ। তাই মমতাজ মুসলমানে গালি দিয়ে উল্টা পাল্টা দু তিন খান গায়ন গায়া সে পাইছে 10 লক্ষ টাকা। আর আমরা মোল্লারা 2-3 ঘন্টা ওয়াজ করিয়া টাকা নেওয়ার সময় যদি বলি কিছু টাকা ধরিয়ে দেও, আর একজন সেইতে ওঠে টাকা চায়া নেওয়া কি জায়েজ আছে? মমতাজ তোর মা হয়, অগ্নিমের বড়। একই দিনে 2টা মেয়ে বিয়ে হয়েছে। বিয়ে যখন হয়ে গেছে, বিয়ে যখন পড়েছে, বড় যাত্রী আছে, খাবার দিছে, খাবার টাবার খাইছে। খাওয়ানোর পরে বিয়ে যখন হয়ে গেছে, মেয়েটা আপনার বরের থেকে বাদান 2 বাড়ির থেকে 2টা মাইকো আইছে। ভুল করিয়া ছোট মিয়া বড় জামাইয়ের মাইকোতে তুলে দিছে, বড় মিয়া ছোট জামাই মাইকোতে বাদান তুলে দিছে। আমার কথা কি বাদান বুঝতেছেন? ওই যে জামাই বউ নিয়ে বাদান বাসর ঘরে চলে গেছে, আপনার 2 দিন হয়ে গেছে। মা তার স্বামীকে বলতেছে, স্বামী রে একই দিনে 2টা মেয়ে বিয়ে দিলাম, আপনি মেয়েটাকে দেখে আসেন। এবার বাবা খাবার খাইয়া সাথী একটা বগুলের নিচে নিয়ে সর্বপ্রথম বড় মিয়ার বাড়ি যা উঠছে, উঠিয়া বড় মিয়াকে ডাক দিছে, মা সালমা দেখা টাকা দেখে ছবি আইছে হাজির। কিরে মা তুমি কেন এই বাড়িতে? কে বাবা তুমি না এই বাড়িতে আমাকে বিয়ে দিছ? বাপকা সর্বনাশ। কথা কি বুঝতেছেন? ছোট মিয়ার বাড়ি যা দেখে, ছোট মিয়ার বাড়িতে বড় মিয়া, আর বড় মিয়ার হলো বাদান, বড় মিয়াটা হলো বাদান ছোট জামের বাড়িতে, আর ছোট মিয়া বড় জামের বাড়িতে বাদান 2টা মিয়া উল্টো পাল্টা হয়ে গেছে। আর এই লোকটা কানতে কানতে বাদান এলাকার হাফেজকারী মাওলানার কাছে যা বলতেছে, আমি গরিব মানুষ, আমার সারে সর্বনাশ হয়েছে। একই দিনে 2টা মিয়া বিয়া দিছি, ভুল কমে ছোট মিয়া বড় জামের ঘরে চলে গেছে, বড় মিয়া ছোট জামার ঘরে চলে গেছে। 2 দিন হয়ে গেছে, বাসর ঘর বাদান কমপ্লিট। কথা বুঝতেছেন না? এবার লোকটা হাউমাউ করে কাঁদতেছে, আল্লাহ উল্টো পাল্টা হয়ে গেছে, সারে সর্বনাশ হয়েছে, কি হবে? এলাকার অনেক হাফেজকারী মাওলানা বলতেছে, সারে সর্বনাশ হয়েছে, তোমার মেয়েকে অন্য জায়গা বিয়ে দেওয়া লাগবে, অথবা হিলে দেওয়া লাগবে। এক একজন এক এক ধরনের বাদান মন্তব্য করছে। এবার লোকটা কাঁদতে কাঁদতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর দরবারে যা বলে, হুজুর আমার সারে সর্বনাশ হয়েছে, একই দিনে 2টা মেয়ে বিয়ে দিছি, ভুল কমে বড় মেয়ে ছোট জামের ঘরে, ছোট মেয়ে বড় জামের ঘরে চলে গেছে, বাসর ঘর হয়ে গেছে। হুজুর উল্টো পাল্টা হয়েছে, কি করা যাবে? আল্লাহর ওলি বলল, বাবা চিন্তা করো না, ইসলামে সুন্দর মাসলা আছে, চিল্লা কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমি বলে বিবি 6 মাস ধরে বিয়ে করিলাম, 8 মাসে পেটে বাচ্চা। এ বিবি এই অপকর্ম কার সাথে করলে? পাপের বোঝা তুমি আমার গাড়ে চাপা দিলে। এবার বিবি বলে, স্বামী রে আল্লাহর কসম করে বলতেছি, এটা অবৈধ সন্তান না, এটা হলো বৈধ সন্তান। মারহাবা একটু জোরে কর। শ্বশুর বলে, মা
শাশুড়ি বলে বৌমা আমি দেখছি তোমাকে রাস্তা দিয়ে হাইটে গেছো, তুমি বোরখা পরে গেছো রে মা, দেখতে তোমাকে কি সুন্দর দেখা গেছে, আর তোমার ভিতরে যে এত শয়তানি আমি তো জানি না। বর্তমান কিছু দেশের মেয়েরা বাদান বোরখা পরে পরে বাদান শয়তানি করে, কথা কয় না। রাস্তা দিয়ে এখন যখন যাই মাঝে মধ্যে কিছু মিয়া দেখতে পাই, আলতা রাঙা পায়, হিল আলতা রাঙা পায়, আবার নুপুর পরে আছে, হায় আলতা রাঙা পায়, আবার নুপুর পরে আছে, বোরখা পরা মিয়া আমায় পাগল করে আছে। আমি কই ভালো করে আছে না, একটু জোর কর। আমি আবার বোরখার পক্ষে বাদান গান লেখছি, গজল লেখছি, হিল জুতা পায়, আবার মোজা লাগাইছে, হিল জুতা পায়, মোজা লাগাইছে, বোরখা পরা মেয়ে আল্লাহর হুকুম মেনেছে, বোরখা পরা মেয়ে নবীর তরিকে মেনেছে, হায় হায় বোরখা পরা মেয়ে আল্লাহর হুকুম মেনেছে, জোর কর মারহাবা। শাশুড়ি বলে বৌমা আমি জানি তুমি বোরখা পরে চলছো, আল্লাহর হুকুম মানছো, নবীর তরিক মেনেছো, মা তোমার ভিতরে এত শয়তানি মা আমি তো জানি না রে মা, আমি জানি না অপকর্ম কার সাথে করছো, অপকর্ম করে আসিয়া পাপের বোঝা আমার ছেলের মাথায় তুমি চাপিয়ে দিয়েছো। মেয়েটা বলে মা আল্লাহর কসম করে বলতিস অপকর্ম করি নাই মা, এটা আমার অবৈধ সন্তান না, এটা আমার বৈধ সন্তান। আল্লাহু আকবার। শ্বশুর বিয়েকে খবর দিল, মিয়ার মা বাবাকে খবর দিল, এলাকার থেকে প্রধান নিয়ে আসলো, মাতবার নিয়ে আসলো, আপনার পরামানিক কন্যা মাতবার কন, মাতবার মাতবারকে ডেকে আনলো, এই এলাকার চেয়ারম্যান মেম্বারকে বাদান ডাকলো। এবার ছেলে বলে আমি এই বউ রাখবো না। কেন রাখবে না, আমাদের কেন ডাকছো? ইউনিয়নের চেয়ারম্যান আইছে, মেম্বার আইছে, কি হয়েছে? বলে আমি 6 মাস ধরে বিয়ে করছি, আর বিবির পেটের বাচ্চার বয়স হলো 10 মাস 8 মাস, আর এটা হলো অবৈধ সন্তান, এটা আমি রাখবো না। এবার মেম্বার চেয়ারম্যান বিচার করে বলতেছে বৌমা মারে কয় মাস ধরে বিয়ে হয়েছে? বলে 6 মাস। তোমার পেটের বাচ্চার বয়স কয় মাস? বলে 8 মাস। এবার মেম্বার চেয়ারম্যান মাতবার এলাকার সব মুরব্বী বসে হিসাব করে দেখলেন, আর বললেন 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, অবশ্যই এটা অবৈধ সন্তান। ছেলে বললে এইটা যদি অবৈধ সন্তান হয় এই বউ আমি রাখবো না। কার সাথে পাপের কাজ করছে, আর পাপের বোঝা আমার মাথায় চাপা দিচ্ছে জীবন ভরা, এই পাপের বোঝা আমি বহন করবো না, বউটাকে আমি তালাক দিব। এবার সব মানুষ মেয়ের মা বাবাকে বলল তোমার মেয়েকে যদি না রাখে কোনো অসুবিধা আছে। মেয়ের মা বাবা কোনো কথা বলে না, মেয়া নিজের পায়ে নিজে কুরআন নিছে। কথা কি বুঝতেছে? এবার মেয়েটা দেখে বলে চেয়ারম্যান সাম্মাদবার সাহেব এলাকার মুরব্বীদের বলল আমি আপনাদের অনুরোধ করি আপনারা আমাকে এখন তালাক দিয়ে না, আপনাদের বিচার মানলাম, কিন্তু এই বিচার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে সানি করব। সুবহানাল্লাহ। তখন হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। মেয়েটা বোরখা পরে রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে কাঁদতে কাঁদতে যাচ্ছে। মানুষের কাছে জিজ্ঞেস করে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট কই? বলে প্রেসিডেন্টকে আমরা চিনি না, প্রেসিডেন্টকে বদন চেনে না। আর একজনের কাছে জিজ্ঞেস করে আমাদের অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর কই? একজন বলে ওই যে ওমরের বাড়ি। এবার ওমরের বাড়িতে যা বললেন হযরত ওমর কই, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর কই? বাড়ি থেকে বললো হযরত ওমর মসজিদে নববীরে গেছে। এবার মেয়েটা কাঁদতে কাঁদতে মসজিদে নববীর কাছে যা দেখে মুসল্লিরা নামাজ পড়ে বের হচ্ছে। এবার একজনকে জিজ্ঞেস করলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর কই? একজন বলতেছে হযরত ওমর ওই যে রাস্তা দিয়ে যায়। মেয়েটা দৌড়া যায় সালাম দিয়ে বললেন ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি খুঁজতে খুঁজতে আপনার কাছে আসছি। আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমি আপনার কাছে আসছি হুজুর, আপনি আমার নিজ বিচার করে দেন। এবার হযরত ওমর বলে মা কি বিচার করব? বলে ইয়া আমিরুল মুমিনিন 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী আমি হয়েছি। আমার শ্বশুর বলে এটা অবৈধ সন্তান, আমার শ্বশুর বলে এটা অবৈধ সন্তান, আমার মা বাবা বলে অবৈধ সন্তান, এলাকার চেয়ারম্যান মেম্বার মাতবাররা তারা বলো অবৈধ সন্তান।
আমার স্বামী বলে অবৈধ সন্তান, হুজুর 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে পেটে বাচ্চা, আল্লাহর কসম করে বলতেছি এটা আমার অবৈধ সন্তান না, এটা হলো আমার বৈধ সন্তান। জোরকান আল্লাহু আকবার। মৃত্যু হেলালের জন্য 500 টাকা আর শাকিল 1 বস্তা সিমেন্ট। শাকিল 1 বস্তা সিমেন্ট আর মৃত্যু হেলাল 500 টাকা। আল্লাহ তুমি দান কবুল করে নাও, আল্লাহ মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো। কোন আমিন। জোরকান মারহাবা। ওয়াজটা করবো না ছেড়ে দেবো? আপনারা শুনবেন তো? যে কারা কারা শুনবেন এটা হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর। জোরে দেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। তাহলে চিঠি লিখলেন যে আপনারা হই হাল্লা করেন না, তালাক তুলক দিয়েন না, আগামীকাল সকাল 10টার সময় আমি ওমর বিচার করবো। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। এই কথাটা মনে করেন যে আপনাদের জয়পুরহাট জেলা সারা এলাকা জানিয়ে গেল। কি চাও? 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসও গর্ভবতী। এই বিষয়ে এলাকার মেম্বার চেয়ারম্যান সব বলছে অবৈধ সন্তান। হযরত ওমরের কাছে সানি করছে, হযরত ওমর বিচার সানি করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর বিচার যদি সানি করে, বিচারটা কেমন হবে? এই বিচারটা দেখার জন্য শত শত মানুষ নিয়ত করছে রাত পোয়ালি ফজর নামাজ পড়ে সব মাঠে যায় হাজির হবে। আর ভাইরা আমার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর তাহাজ্জুদ নামাজ পড়িয়া এখনো বাদান ফায়সালা আনতে পারে নাই। এদিক টাকা তোমরা পেশাল বারোকা বাচ্চা মানুষ না, মিস কল দিছে যাও। না না, প্রেম খালি তোমরাই করছো না, আরো প্রেমিক 2-1 হেনে আছে নাকি? কয় আছে? কি যেন বলতেছিলাম? তাহাজ্জুদ নামাজ পড়ে মনে মনে চিন্তা করে আল্লাহ ফজরের নামাজ হইলে একটু পরেই তো 10টা বাজলে মানুষ উপস্থিত হবে রে আল্লাহ, এখনো ফায়সালা আনতে পারি নাই। 6 মাস ধরে বিয়ে হচ্ছে, 8 মাসে গর্ভবতী, এর বিচার আমি করতে পারবো কি পারবো না? এবার হযরত ওমর গাদান ফায়সালা আনতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়িয়া মনে মনে চিন্তা করলেন, রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী বলেছে আমি নবী ইলমের শহর, আলী হলো তার দরজা। সুবহানাল্লাহ। এটা জোরে কর। হযরত ওমর চিন্তা করছে আমি যখন ফায়সালা আনতে পারলাম না, আমি হযরত আলীর কাছে যাব, ফজর নামাজ পড়িয়ে হযরত ওমর যা আলীর ঘরে দরজা নক করছে, ভাই আলী রে। হযরত আলী বললেন ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এত সকালে আপনি আমার বাসায় আসছেন, আপনি খবর দিলি তো আমি আপনার বাড়িতে চলে যাইতাম। হযরত ওমর বলে আলী রে, বিপদে তুমি পড়ো নাই, বিপদে পড়ছি আমি। মারো বাড়িতে জোরে কর। তুমি তো বিপদে পড়ো নাই, বিপদে পড়ছি আমি। আর প্রেসিডেন্ট তো তুমি নে, প্রেসিডেন্ট হইলাম আমি। বলে ইয়া আমিরুল মুমিনিন কি হয়েছে? হযরত ওমর বলল আলী রে, একটা বিশ্বের আমার কাছে সানি আসছে, 6 মাস ধরে একটা মেয়ের বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। স্বামী বলেছে এটা অবৈধ সন্তান, শ্বশুর বলেছে অবৈধ সন্তান, শ্বশুর শাশুড়ি মা বাবা এলাকার সব বড় অবৈধ সন্তান। কিন্তু মেয়েটা হলফ করে বলেছে আল্লাহি আল্লাহি আল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি এটা বৈধ সন্তান। আলী রে, আমি বিচার সানি করব কিন্তু ফায়সালা আনতে পারি না। এবার হযরত আলী বললেন ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি চিন্তা করেন না, আমি বেলা 10টার সময় যা হাজির হব। চিল্লাকন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। ওই মনক মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগিতে মোল্লা তুমি খাও দিয়ে কোন বিদেনে রে। ডিম তুই খাইস নাই? হ্যাঁ, তুই ডিম না খালি কত মোটা হয়েছিস? খালি মোল্লারা খাইছে। চাটনি মাটনি মোল্লা রে মোল্লা, গরু বাড়ি বাড়ি হিন্দু গোছের মিষ্টি খাওয়া, কোন সরাই রায় জারি রে। কোন সরাই জারি আছে তুই আমার কাছে জেলের মধ্যে তো সরা দেখা দি। এই মমতাজ মুসলমানরা গালি দিছে, রসুল বলেছে এখানে তো ওলামায়ে কুফরান যারা আলেমদেরকে গালি দেয় তারা কাফেরের কাতারে দাঁড়াবি। নাউজুবিল্লাহ। একটু জোরে কর। তাই মমতাজ মুসলমানের গালি দিয়ে উল্টা পাল্টা 2-3 গান গায়ান গায়া
সে পাইছে 10 লক্ষ টাকা। আর আমরা মোল্লারা 2-3 ঘন্টা ওয়াজ করিয়া টাকা নেওয়ার সময় যদি বলি কিছু টাকা ধরিয়ে দাও, আর একজন সেইতে ওঠে টাকা চায়া নেওয়া কি জায়েজ আছে? মমতাজ তোর মা হয়, অগ্রিমের বারো মানুষ বাদান মাঠের মধ্যে উপস্থিত হয়ে গেছে। এলাকার সব মানুষ বলে আপনার 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, অবশ্যই এটা অবৈধ সন্তান, এখন বৈধ কিভাবে হয়? এবার মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, মা কয় মাস ধরে বাদান বিয়ে হয়েছে? মেয়েটা বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জিজ্ঞাসা করতেছে, মা কয় মাস ধরে বিয়ে হয়েছে? বলে 6 মাস ধরে বিয়ে হয়েছে। যুবকটাকে বলে, যুবক রে কয় মাস ধরে বিয়ে করছো? বলে 6 মাস ধরে বিয়ে করছি। কয় মাসে তোমার বিবির পেটের বাচ্চা? বলে 8 মাস। হযরত আলী বললেন, এটা লিখলে? এরপরে বলল, কোন মাসের কত তারিখে? বলে অমুক মাসের অত তারিখে। এবার হযরত আলী হিসাব করে নিকেশ করে দেখে আপনার এই ইংরেজি বাংলা মাস পাইছে বাদান হলো বাদান আপনার 6টা, আর আরবি মাস পাইছে বাদান 8টা। এর মানে হলো আপনার এই মাসের এই মাসের আরবি মাসটা হলো বাদান চাঁদের সাথে, এই চাঁদের 5 দিন, আর ওই চাঁদের পাইছে বাদান 3 দিন। তাহলে এই মাসের 3 দিন, এই মাসের 5 দিন, ওই মাসের 3 দিন, এই 2টা মাস মাঝখানে হলো বাদান বাংলা মাস হয়ে গেছে বাদান পুরো 6টা। হযরত আলী বললেন, চাঁদ যদি 8টা পায় আর মাস যদি 6টা হয়, অবশ্যই এটা বৈধ সন্তান। সিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। যতগুনি ছেলে সন্তান জন্মগ্রহণ করে মাসের সাথে না চাঁদের সাথে হিসেব করে দুনিয়ায় আল্লাহ ছেলে সন্তানকে দুনিয়ায় পাঠায়। জনগণ সুবহানাল্লাহ। যদি 8 মাসও বাচ্চা হয়, চাঁদ 10টাই পায়। সুবহানাল্লাহ বললেন না? এদিনই চাঁদের সাথে আল্লাহ রসুল বলেছে, আনা মাদিনাতুল ইলমে আলিমুম বাবুহা। তো আমি মদিনার শহর, আলী হলো তার দরজা। আমি রসুল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলাম। তোমরা যদি কেউ বিপদে পড়ো, হযরত আলীর কাছে যাও, আলী এটা ফয়সালা করে দিবে। জোরকম সুবহানাল্লাহ। যা হোক, আমি আর কষ্ট দেবো না, গভীর রাত হয়ে গেছে। অল্প করে শোনো, বেশি করে গছো। 12:30 হয়ে গেছে। আমাকে এই ওয়াজটা শেষ কি আজকে শেষ হওয়ার কথা? না, ওয়াজ কোনদিন শেষ হয়? বিয়েটা পাল্টাপাল্টি হয়েছে। আল্লাহ যদি আবার কোনোদিন আনে, আর যদি আসে, তাহলে বাকি কথাগুলি পরিবেশন করা হবে ইনশাআল্লাহ।